আমরা দেখব যে অন্নপূর্ণা যোজনার ফর্ম কিভাবে ফিল আপ করবেন একদম সহজ পদ্ধতিতে। দেখুন এখানে আমি হেড অফ দ্য ফ্যামিলি লিখেছি পল্টু, তার ওয়াইফ হচ্ছে বাবলি, তাদের দুটো ছেলে আছে, একটা হচ্ছে সন তারু এবং মেয়ে তারা। এইভাবে আমরা ফিল আপ করবো এই নামগুলো। দেখো এরপরে এখানে লিখছে, দেখুন এখানে লিখছে এই যে কী লিখছে, পরিবারের প্রধানের নাম। এখানে পরিবারের প্রধানের নাম আমরা দেখালাম যে পল্টু নাম আছে, তো সেই পল্টু নামটা দেবেন আধার কার্ড অনুযায়ী, কিন্তু আধার কার্ডে যেটা থাকবে সেটা। এখানে দিন মাস বছর মানে ডেট অফ বার্থটা লিখবেন, এই যে জন্ম তারিখ লেখা আছে এখানে। তারপরে হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ, সে পুরুষ না মহিলা, টিক মার্ক দিলেই হবে, ঠিক আছে। এরপর হচ্ছে পরিবারের প্রধানের আধার নাম্বারটা দেবেন এখানে। তারপর হচ্ছে ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক আইডি। ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তাহলে এখানে অবশ্যই দেবেন, নাম্বার সমেত দিলে ভালো হয়। এবার দেখছে পরিবারের সদস্য সংখ্যা, এখানে পরিবারের সদস্য সংখ্যা কতজন, শুধুমাত্র সংখ্যাই লিখবেন। এখানে যেমন আছে কতজন, যে 4 জন, তাহলে 4 জন লিখবেন। এরপরে আমরা চলে যাচ্ছি ঠিকানা, আপনাদের যেটা স্থায়ী ঠিকানা হবে সেটা এখানে লিখবেন, ভিলেজ, পোস্ট সব কিছু ডিটেলস দেবেন। তারপর হচ্ছে যোগাযোগ নাম্বার, এখানে পরিবারের প্রধানের যোগাযোগ নাম্বার দেবেন, অবশ্যই সেই নাম্বারটা দেবেন যেটা আধারের সঙ্গে লিঙ্ক আছে। তারপরে চলে আসছি আমরা এই যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। এখানে প্রথমে দেখুন এখানটায় আছে পরিবারের প্রধান, অর্থাৎ এখানে আমরা লিখব পল্টু যেটা নামটা দিয়েছি। তারপর এক এক করে এখানে সদস্য সংখ্যা, কিন্তু মনে রাখবেন যে এখানে পল্টু লেখার পরে এইখানে হ্যাঁ কিন্তু টিক দেবেন না, কারণ এখানে লিখছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। অবশ্যই সেটা পল্টু করছে না, তার ওয়াইফ করবে। তো এখানে সদস্য সংখ্যা দেবেন, প্রথম সদস্য অবশ্যই তার ওয়াইফকে দেবেন, তারপরে তার ছেলে মেয়েদেরকে দেবেন। আর যদি পরিবারে আরও কোনো সদস্য থাকে প্রাপ্তবয়স্ক বা যিনি অন্নপূর্ণা যোজনার আওতায় আসবে, তাদের আপনি দিতে পারেন, আর এখানে হ্যাঁ টিক মার্ক করতে পারেন। নেক্সট পেজ, 2 নম্বর পেজে দেখুন পরপর এখানে আপনাদের সদস্য সংখ্যাগুলো দেবেন। এরপরে চলে আসছি আমি, এখানে লিখছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে যেমন আমরা এখানে দেখিয়েছি যে 2টো বাচ্চা আছে, তাহলে 2টো বাচ্চার দেবো না, 2জনের ফ্যামিলির দেবো। এখানে 2টো ফ্যামিলি করবেন, ব্যাঙ্ক নেম দেবেন। যদি কারো SBI থাকে তাহলে এখানে লিখবেন SBI, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, প্রত্যেকটা ওইভাবেই ফিল আপ করবেন। যাতে ভিডিওটা খুব বেশি না বড় হয় তার জন্য আমি একটু তাড়াতাড়ি করছি। তারপরে এখানে দেখুন এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার। প্রথমে আপনারা এখানে যিনি হেড অফ দ্য ফ্যামিলি পল্টু যাকে আমরা করেছি তার এখানে লিখবেন। এবার বিধানসভার ক্ষেত্র ও অংশ নাম্বার দেবেন, এখানে দেবেন, ভোটার কার্ডের মধ্যেই লেখা থাকবে, অথবা একটু জেনে নেবেন। এখানে বাকি সদস্যদের নাম, এপিক নাম্বার দিয়ে দেবেন। তারপর হচ্ছে বিভাগ, তারা যদি অসংরক্ষিত থাকে বা SC ST তপশিলি যেটা থাকবে সেটা আপনারা এখানে দিতে পারেন। এরপর হচ্ছে রেশন কার্ড, যদি রেশন কার্ড থাকে তাহলে দেবেন। আপনারা কি ডিজিটাল রেশন কার্ড আছে, এখানে হ্যাঁ না যেটা আপনাদের হবে সেটা করবেন, যদি থাকে তাহলে দেবেন। এখানে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন কি, AYY, PHH, যার যেটা থাকবে সেটা এখানে টিকমার্ক দেবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেটা দেখবেন, যদি আপনারা তুলেন তাহলে হ্যাঁ অবশ্যই হবে। সম্পদ, এবার আপনাদের সম্পদ কী আছে, বাড়ির ধরন, 3টে যদি 3টের বেশি পাকা বাড়ি থাকে তাহলে হ্যাঁ করবেন। একটু পড়ে নেবেন, দেখবেন এটা সহজ আছে, এটা বলার কিছু নেই সেরকম। পরের পেজে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, অর্থাৎ পরিবারে যতজন থাকবে তাদের এখানে মোট জমির পরিমাণটা দেবেন। যদি রেজিস্ট্রি নথি থাকে সেগুলো এখানে অবশ্যই উল্লেখ করবেন বা দেবেন সাথে। যানবাহনটা একটু পড়ে দেখে নেবেন, হ্যাঁ না টিক করবেন, যদি থাকে তো অবশ্যই দেবেন। তারপরে হচ্ছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, যদি পরিবারে কোনো স্বাস্থ্য বিমা থাকে করান তাহলে এগুলো করবেন। এরপর হচ্ছে আয় আর পেশা,
কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? যদি করে তো অবশ্যই দেবেন, আর যদি না করে তো না দেবেন। এখানে যদি হ্যাঁ হয় তাহলে প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান কার্ড এখানে উল্লেখ করবেন হ্যাঁ, যদি নাম দেবেন, প্যান কার্ড নাম্বার দেবেন। এভাবে প্রতিটি সদস্যর অর্থাৎ যজন সদস্যর প্যান কার্ড থাকবে তাদের নাম এবং প্যান কার্ড নাম্বার দেবেন। নেক্সট পেজ, কর্মসংস্থানের ধরন, যেখানে কাজ করে। এগুলো খুব একটা জটিল নয়, এগুলো যদি আপনারা একটু পড়েন তাহলে অবশ্যই পারবেন, সহজেই করে নেবেন। এগুলো দেখতে পাচ্ছেন, সরকারি বেসরকারি যেটা হয় আংশিক বা অন্যান্য। যদি অন্যান্য লিখেন তাহলে এখানে হয়তো লিখে দিতে পারেন যে হয়তো হাউস ওয়াইফ, তাহলে হাউস ওয়াইফ লিখতে পারেন, বা অন্যান্য সেটা উল্লেখ করবেন এখানে। তারপরে হচ্ছে পরেরটা, এই যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা এখানে দেবেন। তারপর পরিবারের প্রধান, শিক্ষিত না অশিক্ষিত সেটা লিখবেন, যদি হয় তাহলে নির্দিষ্ট জায়গায় টিক মার্ক দেবেন। আর এখানে লিখছে পরিবারের সকল শিক্ষিত বয়স্কের সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করবেন, সার্টিফিকেট দেবেন এখানে। এখানে টিক দেওয়ার পরে তারপরে চলে আসছি আমরা, এই যে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী এগুলো থাকে, যদি থাকে তো দেবেন। এগুলো সহজ আছে, এগুলো বিরাট কোনো জটিল নেই, পড়বেন হ্যাঁ নাই টিক দেবেন। সরকারি পেনশনভোগী হলে অবশ্যই দেবেন, জিএসটি থাকলে জিএসটি দেবেন, পরিবারের মোট আয় এটা একটা দেবেন, সিএএ যদি আবেদন করা থাকে তাহলে সেটা এখানে নির্দিষ্ট জায়গায় দেবেন। তারপরে খুব জটিল নেই। এরপরে এই যে এটা অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা এগুলো যদি থাকে তাহলে অবশ্যই দেবেন, আইডি সংখ্যা দেবেন, তারিখ, ইস্যুর তারিখ দেবেন, ঠিক আছে। এসআইআরে লাস্ট এসআইআরে পরিবারের প্রধানের নাম এগুলো প্রযোজ্য যদি থাকে তাহলে করবেন, টিকমার্ক দিলেই হবে। এই যে এগুলো একটু পড়ে পড়ে করবেন, এগুলো সব সহজ আছে। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যে যে শিশু থাকবে তাদের দেবেন, যারা পড়ছে স্কুলে। হয়ে গেল। স্কুলের ধরন আছে, স্কুলটা দেবেন যখন স্কুলে পড়ে, ঠিক আছে। শিশুদের টিকাকরণ, এই যে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে তাহলে এখানে টিক দেবেন। এবং সাথে এখানে লেখা আছে দেখুন, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, এই যে যেরকম আছে ওরকম করে দেবেন। এরপরে এখানে লেখা আছে সরকারি প্রকল্পের আওতাভুক্ত, যদি কোনো আপনি সরকারি প্রকল্প পান ডিবিটির মাধ্যমে তাহলে এখানে উল্লেখ করবেন। এই পেজটা ঠিক এখানে দেওয়া নেই, এইটা দেখলে আপনি বুঝতে পারবেন যেখানে কী করতে হবে। এই যে যদি আপনি আবার সেই প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে হ্যাঁ হ্যাঁ করবেন, এই যে দেখতে পাচ্ছেন। এই যে প্রকল্প সদস্য সংখ্যা 2 যদি পেয়ে থাকে তাহলে লিখবেন। এইভাবে লেখার পরে এখন চলে এসেছি আমরা 12 নম্বর পেজে, দেখতে পাচ্ছি। এটা ফিল আপ করবেন। এবার হচ্ছে বাদ দেওয়া হলে কারণ, যদি কোনো প্রকল্প বাদ দেওয়া হয়, ঠিক আছে। আর এগুলো আপনি এই যে এখানে সম্মত থাকলে এটা ঠিক দেবেন। তারপর হচ্ছে এখানে স্বাক্ষর করবেন, সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরের যে এখানে স্বাক্ষর করবেন। তারপরে এই জায়গাটা শুধুমাত্র অফিসের ইউজের জন্য ব্যবহার করা আছে। এইভাবে ফর্মটা সহজেই ফিল আপ হয়ে যাবে। ধন্যবাদ, সকলে ভিডিওটা শেয়ার করবেন।